শ্রী শ্রী নাম চিন্তামণি কিরণ কণিকা ত্রয়োদশ প্রকাশ। বাচ্যং বাচকমেত্যুদেতি ভবত নাম স্বরূপোদয়ং পূর্বস্মাৎ পরমেব হস্ত করুণং তত্রাপি জানিমহে। নামী হইতে নাম অধিক দয়ালু। নামীর অবতার কদাচিৎ, নামের আবির্ভাব অবতার সর্বকালিক। পরম তত্ত্বের স্বরূপ বিগ্রহ হইতেছেন নামী। পরতত্ত্ব স্বয়ং ভগবান, তাঁর স্বরূপ এবং বিগ্রহ তাহা হইতেছে নামী। আর তাহার যে বাচক শব্দ অবতার তাহা হইতেছে নাম। যাহার নাম আছে তিনি হইতেছেন নামী। এক কথায় এটাই বলা যায়। এই জগতে যত বস্তু আছে প্রত্যেকেরই ব্যবহারিক বোধের জন্য একটা না একটা নাম আছে, কিন্তু ভগবান ও ভগবৎ সম্বন্ধযুক্ত যে বস্তু তাহা ব্যতীত অন্যান্য বস্তুর কোনো নিত্য সত্তা নাই। অর্থাৎ এই জগতের, প্রাকৃত জগতের যত কিছু বস্তু, যাহা কিছু আছে, মনুষ্য, পশু পক্ষী, কীট পতঙ্গ, স্থাবর জঙ্গম, জড় বস্তু, সমস্ত কিছুরই ব্যবহারিক বোধের জন্য একটা নাম আছে। কিন্তু এই জগতের যা কিছু আছে সমস্তই হচ্ছে অনিত্য, যার কোনো নিত্য সত্তা নাই। যার নিজস্ব নিত্য সত্তাই নাই, তাহার নামেরও নিত্য সত্তা থাকতে পারে না। তাই সেই সকল বস্তুর নামও হইতেছে অনিত্য। কিন্তু ভগবৎ স্বরূপ বা ভগবৎ বিগ্রহ তাহা বাস্তব বস্তু, নিত্য সত্য, শাশ্বত, নিত্য বিদ্যমান, নিত্য বর্তমান, সচ্চিদানন্দ ঘন বস্তু। অতএব তাহাদের যে স্বরূপানুবন্ধ নাম সমূহ তাহাও নিত্য এবং তাহা নামই হইতে অভিন্ন। ইহা ইতিপূর্বে বিশেষভাবে বিশদভাবে আলোচিত হয়েছে। শ্রীমন মহাপ্রভু স্বয়ং বলেছেন, কৃষ্ণ নাম কৃষ্ণ স্বরূপ দুই তো সমান, নাম বিগ্রহ স্বরূপ তিনও এক রূপ, তিনে ভেদ নাই তিন চিদানন্দ রূপ। নাম, বিগ্রহ এবং স্বরূপ একই রূপ, একই সচ্চিদানন্দ। এ তিনে কোনো রকম ভেদ নাই, তিনই চিদানন্দ স্বরূপ। দেহদেহীর নাম নামের কৃষ্ণে নাহি ভেদ, জীবে ধর্ম নাম দেহ স্বরূপে বিভেদ। শ্রী চৈতন্য চরিতামৃতেই কবিরাজ গোস্বামীপাদ ইহা বর্ণনা করেছে। নাম এবং নামী অর্থাৎ শ্রীকৃষ্ণের নাম এবং শ্রীকৃষ্ণের স্বরূপ, এতে কোনো ভেদ নাই। জীবের ক্ষেত্রে কিন্তু তাহা নয়। জীবের যে স্বরূপ অর্থাৎ দেহ আর তাহার নাম সম্পূর্ণ আলাদা, ভিন্ন। নামী এবং নাম অভিন্ন। জীবের প্রতি করুণা পরবশ হয়ে প্রপঞ্চে সময়ে সময়ে ভগবৎ স্বরূপ অবতীর্ণ হন। সবসময় তো শ্রী ভগবান থাকেন না, বিভিন্ন ভাবে বিভিন্ন সময়ে শ্রী ভগবানের বিভিন্ন অবতার হয়। স্বয়ং রূপের অবতার তাহা ব্রহ্মার একদিনে
1000 চতুর্যুগে একবার মাত্রই হয়। কিন্তু এই যে ব্রহ্মার একদিন, যাকে এক কল্প বলে, এর মধ্যে মন্বন্তর আছে, যুগ আছে, অর্থাৎ চতুর্যুগ, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। প্রতি যুগে যুগে শ্রী ভগবান অবতীর্ণ হন যুগাবতার রূপে, প্রতি মন্বন্তরে মন্বন্তর অবতার রূপে। এছাড়া আরও নানাভাবে জগতের প্রয়োজনে তিনি অবতীর্ণ হন, কিন্তু সদা সর্বদাই বিদ্যমান থাকেন না। যখন অবতীর্ণ হচ্ছেন তখন প্রকট হচ্ছেন, তারপর আবার তাঁর কার্য বা লীলা সমাপন করে অপ্রকট হয়ে যান। কাজেই সদা সর্বদাই বিদ্যমান থাকেন না। যেমন শ্রী রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, শ্রী গৌর সুন্দর স্বস্বরূপে জগতে প্রকটিত করেছিলেন, এবং এই সকল ভগবৎ স্বরূপের অবতার একই ব্রহ্মাণ্ডের সকল সময়েও আবার হয় না। কোন বিশেষ যুগে বহুকাল পরে নিত্যসিদ্ধ ভক্তগণের বিনোদনের জন্যে লীলার্থে তিনি স্বেচ্ছাক্রমে অবতীর্ণ হন। সেই সময়কালের আবির্ভূত পরম সৌভাগ্যবস্তু ব্যক্তিগণ তাহারা ব্যতীত অপরে যোগমায়া সমাবৃত ভগবৎ স্বরূপের সাক্ষাৎ দর্শন লাভ করেও তৎস্বরূপ উপলব্ধি করতে পারেন না। অর্থাৎ শ্রী ভগবান যখন অবতীর্ণ হন, প্রকট হন লীলা করবার জন্যে, নিত্যসিদ্ধ ভক্তগণের বিনোদনের জন্যে, লীলার্থে তিনি জগতে অবতীর্ণ হলেন। কিন্তু তিনি জগতে অবতীর্ণ হলেই যে জগৎবাসী সকল জীবের, অর্থাৎ সকল মনুষ্যের সেই ভগবৎ স্বরূপের অনুভব হবে বা দর্শন হবে, তাহা কিন্তু নয়। সাক্ষাৎ দর্শন করলেও তাঁর ভগবৎ স্বরূপের উপলব্ধি করতে পারেন না। কেননা যোগমায়া সমাবৃত, শ্রী ভগবান যোগমায়া আশ্রয়ে জগতে অবতীর্ণ হন, লৌকিক লীলার্থে লোকবৎ মনুষ্যের ন্যায়। এই জন্যে যারা সাধারণ ব্যক্তি, তাহারা সেই ভগবৎ স্বরূপকে তাদেরই মতো একজন মনুষ্য জ্ঞান করেন। পরম সৌভাগ্যবন্ত ব্যক্তিগণ ব্যতীত সেই ভগবৎ স্বরূপের অনুভব, উপলব্ধি তাহা সম্ভব হয় না। ইহাই জানাবার জন্যে শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর তিনি দৈন্যভরে বলেছিলেন, হইল পাপিষ্ট জন্ম, না হইল তখনে হইলাম বঞ্চিত সেই সুখ দর্শনে। শ্রী বৃন্দাবন দাস ঠাকুর তিনি শ্রী চৈতন্য লীলার ব্যাস অবতার, শ্রীকৃষ্ণ লীলার ব্যাস অবতার শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন। তেমনি চৈতন্য লীলার ব্যাস অবতার বলা হয়, অর্থাৎ সেই ব্যাসদেব তিনি চৈতন্য লীলা বর্ণনার নিমিত্ত বৃন্দাবন দাস ঠাকুর রূপে আবির্ভূত হয়েছেন। তিনি দৈন্যভরে বলছেন, সেই জন্ম পেলাম, মনুষ্য জন্ম পেলাম, কিন্তু তখন জন্ম পাই নাই। অর্থাৎ যখন প্রভু প্রকট ছিলেন, প্রকট থেকে লীলা করেছেন, তখন জন্ম হয় নাই। সেই জন্য এই জন্মকে তিনি পাপিষ্ট জন্ম বলে বলছেন। কেননা
তখন যদি জন্ম হতো তাহলে প্রভুর লীলা দর্শন করতে পারতাম, সেটা তো হয় নাই। তাই বলছেন, হইল পাপিষ্ঠ জন্ম না হইল তখনে, হইলাম বঞ্চিত সে সুখ দর্শনে। হইল পাপিষ্ঠ জন্ম তখনও না হইল, হেন মহা মহোৎসব দেখিতে না পাইল। প্রভুর লীলা কথা, প্রভুর অপ্রকটের পর প্রভুর যে সমস্ত পার্শ্বদগণ পরম্পরায় ছিলেন তাহাদের মুখে শ্রবণ করে বৃন্দাবন দাস ঠাকুর আক্ষেপের সঙ্গে বলছেন যে সেই সময়ে জন্ম পাই নাই, সেই সব মহোৎসব, সেই সব প্রভুর লীলা তাহার দর্শন পেলাম না। নিত্য অর্চাবতারের সেবারও সর্বাধিকার নাই। তাহলে শ্রী ভগবৎ স্বরূপের দর্শন তো সবসময় হয় না, কেননা তিনি বিশেষ সময়ে হয়তো আবির্ভূত হন, স্বরূপের আবির্ভাব, আবার সেই বিশেষ সময়েও যে দর্শন বা সেই অনুভব হবে তাহারও নিশ্চয়তা নাই। তাহলে এরপরে গেল ভগবত বিগ্রহ, নিত্য অর্চা অবতার, তার সেবারও সর্বাধিকার নাই। শ্রী ভগবানের স্বয়ং শ্রী অর্চা অবতার সমূহ জগতে প্রকাশিত আছেন। মথুরাতে কেশবের নিত্য সন্নিধান, নীলাচলে পুরুষোত্তম জগন্নাথ নাম। মথুরাতে কেশবদেব, কৃষ্ণ জন্মভূমির মন্দিরের ঠিক লাগোয়া কেশবদেব। কেশবদেবের মথুরায় নিত্য অবস্থান শ্রী বিগ্রহ স্বরূপে। নীলাচল ধামে পুরুষোত্তম শ্রী জগন্নাথ, জগন্নাথ দেব রূপে বিরাজমান। প্রয়াগে মাধব, মন্দারে শ্রী মধুসূদন, আনন্দারণ্যে বাসুদেব, পদ্মনাভ, জনার্দন, বিষ্ণু কাঞ্চিতে বিষ্ণু, হরি রহে মায়াপুরে, ওইছে আরো নানা মূর্তি ব্রহ্মাণ্ড ভিতরে। এই যে সকল শ্রী বিগ্রহ, ইহা নিত্য কৃপাময় অর্চা অবতার। সকল স্থানে সকল সময়ে শৌচাদি নিয়ম ও বর্ণাশ্রমাদি আচার রহিত হয়ে সেবনীয় হন না। অর্থাৎ এই যে বিগ্রহ সেবার সকলের অধিকার নাই, সব সময় সেবা পাওয়া যায় না, তার মধ্যে দেশ কাল পাত্রের অপেক্ষা আছে। স্নানাদিকালে, শয়নকালে, আহারকালে, এমনকি পুরীশ মূত্রোৎসর স্বর্গকালেও কেশব, জগন্নাথ, মাধব, মধুসূদন ইত্যাদি নাম উচ্চারণ, শ্রবণ, স্মরণাদি করা যায়। এইসব ভগবৎ স্বরূপের যে নাম, সেই নাম স্মরণের কিন্তু কোনো দেশ কাল পাত্রের অপেক্ষা নাই। তাই বলছেন, স্নানাদিকালে হোক, শয়নকালে হোক, আহারকালে অর্থাৎ ভোজনের সময় হোক, এমনকি মলমূত্র ত্যাগের সময়ও এই সকল ভগবত নাম উচ্চারণ বা শ্রবণ বা স্মরণ তাহা করা যায়। কিন্তু সেইরূপ অবস্থায় তত্ত্ব অর্চা অবতারের, অর্থাৎ এই যে কেশব, জগন্নাথ, মাধব, মধুসূদন, এ তো সে বিগ্রহ রূপে বিরাজমান ভিন্ন ভিন্ন স্থানে, যেমন মথুরাতে কেশব, নীলাচলে জগন্নাথ, প্রয়াগে মাধব, মন্দারে শ্রী মধুসূদন, সেই সেই বিগ্রহেরই নাম, নাম স্বরূপ বিগ্রহ তিন একই রূপ বলেছেন। কাজে তিনই সত্য, অপ্রাকৃত, চিন্ময়। তা তাহাদের নাম যে কোনো অবস্থায়, অর্থাৎ এই যে স্নানকালে, শয়নকালে, ভোজনকালে, এমনকি মলমূত্র ত্যাগের সময়ও এইসব নাম উচ্চারণ করা যায়, স্মরণও করা যায়, শ্রবণও করা যায়। কিন্তু সেই সব অবস্থায় ভগবত বিগ্রহের সেবা
বা তার দর্শন স্পর্শন ইহা অপরাধজনক। মথুরাতে, নীলাচলে, প্রয়াগে বা মন্দারে এসব জায়গায় উপস্থিত যদি না হওয়া যায় তাহলে সে বিগ্রহের দর্শন হয় না, অর্চাবতারের দর্শন হয় না। তাহাকে দূর থেকে দর্শন করতে হয়, কাছে গিয়ে দেখা যায় না সে বিগ্রহ। মন্দিরের গর্ভগৃহে বিরাজমান সে বিগ্রহ, বাইরে অঙ্গন থেকে তার দর্শন করতে হবে। কিন্তু আচাণ্ডাল স্ত্রী পুরুষ সকলেই শৌচ অশৌচ যে কোনো অবস্থায় সর্বত্র যে কোনো ভাবে থেকে সেই ভগবৎ স্বরূপের নাম জিহ্বা দ্বারা স্পর্শ করতে পারেন। পুমানিত্য নেনু ন্যায় বর্ণাশ্রমাদি নিয়ম। পুমান এই শব্দের দ্বারা এখানে যে কোনো ব্যক্তি, ইহাতে কোনো বর্ণাশ্রমাদির কোনো নিয়ম নাই। বর্ণধর্ম, আশ্রম ধর্মের ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র যেই হোক না কেন, ব্রহ্মচারী, গৃহস্থী, বানপ্রস্থী, সন্ন্যাসী যেই হন না কেন, যে কোনো অবস্থায় হন না কেন, তারা এই ভগবত নাম উচ্চারণ করতে পারবেন। শ্রীমদ্ ভাগবতে তাই বর্ণিত আছে। এমনকি বিসূচিকা ব্যাধিগ্রস্ত, এমনকি চর্ম রোগাদিগ্রস্ত বা অপবিত্র ব্যক্তি শ্রীবিগ্রহের অর্চন থেকে বঞ্চিত, শ্রীবিগ্রহের অর্চন করতে পারেন না, অধিকার নাই, অপরাধ হয়ে যাবে। কিন্তু তাহারা কেহই শ্রী নামের উপাসনা থেকে বঞ্চিত হন না। ম্লেচ্ছ, যবনাদি বা অন্তজ জাতি, বেদনিন্দক, বৌদ্ধ, অধিক্ষিত, সনাতন ধর্মাবলম্বী অদীক্ষিত ব্যক্তি, তার অর্চনের অধিকার নেই। সনাতন ধর্মাবলম্বী হলেও অদীক্ষিত ব্যক্তির কিন্তু শ্রীবিগ্রহ অর্চনের অধিকার নাই। ম্লেচ্ছাদির পক্ষে অপরের কৃত অর্চন দর্শনাদিতেও নিষেধ আছে। অনেক অনেক মন্দির আছে যেখানে ম্লেচ্ছ অন্তর্জাতির প্রবেশ নিষেধ, কেন সে বিগ্রহ দর্শনই নিষেধ, এবং উহারাও তাহাতে মাৎসর্য বুদ্ধিযুক্ত। কিন্তু শ্রী নারদ বেদকে বা শ্রী হরিদাস ঠাকুর বেশ্যাকে, শ্রী নিত্যানন্দ ভৃত্য, শ্রী দাস গদাধর, শ্রী বিষ্ণুদ্রোহী, শ্রী বিগ্রহদ্রোহী কাজীকে শ্রী নাম কীর্তনে নির্বাদ অধিকার দিয়েছিলেন। শ্রী নারদ ঋষি বেদকে ভগবত নাম কীর্তন করিয়ে জপ করতে দিয়েছিলেন। হরিদাস ঠাকুর বেশ্যাকে বলেছিলেন, সেই বেনাপোলের যেখানে রামচন্দ্র খান হরিদাস ঠাকুরের ধর্ম নষ্ট করবার জন্য বেশ্যাকে প্রেরণ করেছিলেন। 3 রাত্রি বেশ্যা হরিদাস ঠাকুরের সান্নিধ্যে বসে হরিদাস ঠাকুরের শ্রীমুখে ভগবত নাম শ্রবণ করবার সৌভাগ্য পেলেন। কিন্তু বেশ্যার ভগবত অর্চনে, ভগবত সেবায় অধিকার নাই। হরিদাস ঠাকুর তাহাকে কিন্তু তাহার ওই আসনে বসিয়ে দিলেন এবং সেই ভগবত নাম কীর্তন করবার অধিকার প্রদান করলেন। দাস গদাধর তিনি বিষ্ণুদ্রোহী বিগ্রহদ্রোহী কাজীকে উদ্ধার করে নাম কীর্তনে মগ্ন করিয়ে দিয়েছিলেন। অর্চাবতারের সেবায় অধিকার দেন নাই। ইহারা কেউ কিন্তু শ্রীবিগ্রহ সেবার অধিকার নাই। তথাপি তাহারা এই সমস্ত মহাত্মাদের কৃপাতে, অর্থাৎ শ্রী নারদ ঋষির কৃপাতে বেদ, বা হরিদাস ঠাকুরের কৃপাতে বেশ্যা, বা দাস গদাধর ঠাকুরের কৃপাতে শ্রী কাজী, তাহারা অর্চাবতারের সেবার অধিকার পান নাই।
কিন্তু তাহাদের প্রদত্ত ভগবত নাম কীর্তনের মাধ্যমে, নাম সাধনের মাধ্যমে জীবের সর্বশ্রেষ্ঠ প্রয়োজন যে কৃষ্ণ প্রেম, সেই কৃষ্ণ প্রেম লাভ করে ধন্যাতি ধন্য হয়েছিলেন। শ্রীমান মহাপ্রভু যখন নবদ্বীপ লীলাতে প্রকট লীলা করেছেন, বা তৎ পরবর্তীকালে সন্ন্যাস লীলাতেও নবদ্বীপের কাজী বা শ্রীবাস পণ্ডিতের দর্জি বা শ্রীমান মহাপ্রভুর বৃন্দাবন থেকে প্রত্যাগমনকালে ম্লেচ্ছ পাঠান বিজলি খান, বা দাক্ষিণাত্য ভ্রমণের সময় বৌদ্ধাচার্য বা তার শিষ্যগণ, এমনকি বৃন্দাবন যাওয়ার কালে বনপথে, ঝাড়িখণ্ড পথে হস্তি, ব্যাঘ্র, ভল্লুকাদি হিংস্র জন্তু, পশু পক্ষী প্রভৃতি ইতর প্রাণীগণ, তরু লতা পর্বতাদি অতিশয় সংকুচিত চেতন যে সমস্ত জীব, তাহারাও ভগবত নামের ধ্বনি শ্রবণে স্পর্শে পরম প্রয়োজন লাভ করেছিলেন, অর্থাৎ প্রেম প্রাপ্ত হয়েছিলেন। প্রেমানন্দে সব নৃত্য করেছেন। কিন্তু ইহারা কেউই শ্রীবিগ্রহ অর্চনে অধিকারী নহেন। তারপর শ্রীমূর্তি অর্চন, তাহাতে কিছু অপেক্ষা আছে। ইন্দ্রিয় সাধ্য এবং দ্রব্য সাধ্য, অর্থাৎ ইন্দ্রিয় যদি সবল থাকে তবেই সে বিগ্রহ অর্চন করতে সে সক্ষম, এবং সে বিগ্রহ অর্চনের কিছু উপাচারের অপেক্ষা আছে, উপাচারের প্রয়োজন হয়। উপাচার সংগ্রহ করতে পারলে তবেই সে বিগ্রহ অর্চন করতে পারবেন, সেবা করতে পারবেন। সর্বেন্দ্রিয় যুক্ত সমর্থ বিত্তশালী গৃহস্থ ব্যক্তি বহু দ্রব্যাদি সংগ্রহ করে স্বয়ং অর্চন অনুষ্ঠান করতে পারেন। সকলের পক্ষে সে বিগ্রহ অর্চন মানে বিগ্রহ সেবা ইহা সম্ভব নয়। কেননা সে বিগ্রহ সেবায় অনেক বিধি নিষেধ আছে শাস্ত্রে। যেমন তেমন, কারণ সে বিগ্রহ সেবাটা খেলার বস্তু নয় যে খেলার ছলে যেমন বালক বালিকারা পুতুল খেলা করে, সব রকম ভাবে পুতুলকে সাজাচ্ছে, তাকে বসাচ্ছে, তাকে খাওয়াচ্ছে, এ করছে, আবার ইচ্ছা মতো ফেলে রেখে দিল। সে বিগ্রহ সেবাটা কিন্তু পুতুল খেলা নয়। তাহাতে সেবা অপরাধ সংগঠিত হয়ে যায়। সে বিগ্রহ সেবার যে নিয়ম কানুন আছে, যথাযথ সেই নিয়মে যদি সে বিগ্রহ সেবা না করা যায়, যাহারা প্রেমের স্তরে উঠে গেছেন, প্রেমী ভক্ত, তাহাদের সেবা আর সাধারণ মানুষের সেবা দুটোর মধ্যে অনেক তফাৎ। প্রেমী ভক্ত যাহারা, তাহারা আবেশের বশে সেবা করেন, তাহাদের প্রেমেই সে বিগ্রহ তো স্বয়ং তিনি অত্যন্ত প্রীত হন। তাহা প্রেমী ভক্তের পক্ষে, তারা যেভাবে খুশি, বিগ্রহ সম্বন্ধে জ্ঞানই নাই। এরকম কাহিনী তো আছে। চর্মকার, সে ভগবত সম্বন্ধে কিছু জানেই না, কিন্তু পূর্ব সংস্কারের বশে ভগবত কথা, ভগবত নাম কীর্তন ভালো লাগে। ভক্তমালে এক কাহিনী সেখানে বর্ণিত আছে। সেখানে যায়, শোনে, কিন্তু ভগবত কথা কিছু বোঝে না। কেননা একে তো অশিক্ষিত, নিচকুলে জন্ম, পৈতৃক কর্ম হিসাবে চর্মকারের কাজই হচ্ছে তাহার কাজ। তাহাতেই যা সে উপার্জন করে তাই দিয়ে তার পরিবার পালন করে। কিন্তু ভগবত কথা শ্রবণে একটা কিরকম আকর্ষণ অনুভব করে।
বিশেষ করে কথা অন্তে যে কীর্তন হয়, সে কীর্তনে খুব সে আনন্দ এবং মাতোয়ারা হয়ে যায়। কথা তো ধারাবাহিকভাবে চলে, তার বোধগম্য হয় না। কীর্তন তো একই ভগবত নাম কীর্তন হয়। ধীরে ধীরে তার সেই যে কীর্তনের যে দু একটা পদ তাহার কণ্ঠস্থ হয়ে যায়। সে যখন আপন মনে কাজ করে, তখন সে আপন মনে সেই ভগবত নাম তাহাই সে কীর্তন করতে থাকে। সেইভাবে করতে করতে তাদের সঙ্গে একটা অভ্যাস এসে গেছে। তা একজন চোর, সে এক সম্পন্ন গৃহস্থ বাড়িতে চুরি করেছেন। কি চুরি করেছেন? নানা মতন জিনিস তো নিয়েছেন। সেই গৃহস্থের গৃহে শালগ্রাম শিলা ছিল, খুব উত্তম শালগ্রাম শিলা, চক্রচিহ্ন সম্বলিত। সম্পন্ন গৃহস্থ, সোনার সিংহাসনে সোনার ছত্র ইত্যাদি সম্বলিত সেই শালগ্রাম শিলা ছিল। সে সব শুদ্ধই চোর পোটলা বেঁধে নিয়ে চুরি করে নিয়ে এসছে। সোনা টোনা তো তার কাজে লেগেছে, কিন্তু শালগ্রাম শিলা, একটা পাথর, এটা তো কোনো কাজে লাগবে না। তো চিন্তা ভাবনা করলো যে এটা কি করা যায়। তো সে চর্মকারের কথা মনে পড়লো। ও তো তার সেই চর্ম কাটার যে যন্ত্র, সেটাকে তো পাথরে ঘষে 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 সেটাকে ধার দেয়। তো মনে করলো ওকে দিয়ে ওর থেকে একজোড়া যদি জুতো নেওয়া যায় বিনিময়ে। তো সেই রকম ভাবেই তাকে গিয়ে বললো, হে, তোমার এই যে যন্ত্র ঘষে ধার করবার জন্য এই পাথরটা খুব চিকনাই, মানে খুব নরম এবং খুব মানে পালিশ চকচক করছে, এটা তুমি নাও, নিয়ে বদলে আমাকে দিয়ে দাও। এখন সম্পন্ন সজ্জন মতন মনে হচ্ছে, আচ্ছা আপনি বলছেন, ঠিক আছে, নিল পাথরটা। তার তো আরো সব জ্ঞান নাই। সে তাতেই তার যন্ত্র বাটালি ধার করার কাজ ঘষতে থাকে। কিন্তু সে যতক্ষণ আপন মনে থাকে, সে গুনগুন করে ভগবত নাম করে। এখন নাম করতে করতে তার মধ্যে মধ্যে ভাবাবেশ হয়, হায় প্রভু, আমি যেমনই হই না কেন, আমি তো তোমারই। এই পদটাই সে বারবার গায়, এবং এই পদটা বারবার গাইতে গাইতে, প্রভু আমি যেমনই হই না কেন, আমি তো তোমারই, আবেশ এসে যায়, অশ্রু বিসর্জন হয়ে যায় মধ্যে মধ্যে আপন ভাবনে। তা ওইভাবেই সে করে। আর কখনো কখনো ভালো করে ধার দেওয়ার জন্য কি করে, পাথরটা গোলগাল পাথর, এক হাতে ধরে এক হাতে ঘষায়, ঠিক জোর পাওয়া যায় না, দুই পাও দিয়ে চেপে ধরে তারপরে দুই হাত দিয়ে ভালো করে ঘষে, যন্ত্রে ধার দেয়। কিন্তু তার কাজ হচ্ছে ওই একই পদ গায়ে, আর সে আবেশে চোখের ধারাও পড়ে। ওইভাবে সে ঘষছে আর গাইছে, চোখের জলও তাতে পড়ছে, 2-4 ফোঁটা। এইভাবেই চলছে। হঠাৎ একদিন এক পণ্ডিত ব্রাহ্মণ, তিনি জুতারি কোনো কাজের জন্য তানার এখানে এসছেন। এসে দেখছেন যে পাথর এরকম শালগ্রাম মতন। হঠাৎ দেখে পাথরটা হাতে নিয়ে দেখে তো তিনি অবাক হয়ে গেলেন। বললেন, এইরকম উচ্চ শালগ্রাম, চক্রচিহ্ন সম্বলিত শালগ্রাম শিলা এইরকম ভাবে এখানে এই কাজ করছে। কিন্তু একে তো বলে লাভ নাই, এর তো এর সম্বন্ধে কোনো জ্ঞান হবে না। সে তখন তাকে কিছু মূল্য দেবে, সেই বিনিময়ে বলছে, পাথরটা আমার খুব দরকার, তুমি পাথরটা আমায় দিয়ে দাও, বিনিময়ে তুমি কি চাও বলো। উনি বলছেন যে আমার তো কোনো কিছুর অভাব নাই, প্রভু আমার যে কাজ দিয়েছেন এতে আমার যা রোজগার হয় আমার স্বচ্ছন্দে চলে যায়। তাও আবার কি, সেই চর্মকার
ততটুকুই উপার্জন করেন যতটুকুতে তাহার পরিবার পালনটি সুষ্ঠুভাবে হয়ে যায়, অর্থাৎ স্বাভাবিকভাবে হয়ে যায়। দিনের প্রয়োজন মিটে গেলে আর সে জুতোর কাজ করেন না, আর উপার্জন করেন না। কেননা অধিক অর্থ তাহা অত্যন্ত ক্ষতিকারক, মনকে ভোগের দিকে আকর্ষণ করে নিয়ে যায়। এসব তত্ত্বকথা অবশ্য সে জানে না, কিন্তু পূর্বজন্মের সংস্কার বশে তার বাল্যকাল থেকেই ওই রকম ভাব। কাজেই সে বলছে আমার কোনো কিছুর প্রয়োজন নাই, আপনার এটা প্রয়োজন আপনি নিয়ে যান, এটা তো আমার ছিল না, এসেছে এইরকম একজন দিয়ে গেছে, আপনি নিয়ে যান। পণ্ডিত ব্রাহ্মণ নিয়ে গেছেন, খুব আদর যত্ন করে পঞ্চামৃতে পঞ্চগব্যে স্নান টান করিয়ে সুন্দরভাবে সিংহাসনে বসিয়ে ষোড়শোপচারে অর্চন ইত্যাদি করলেন। ব্রাহ্মণের যত ভাব সাধ্য শাস্ত্র জ্ঞান সেই হিসাবে, আচারনিষ্ঠ ব্রাহ্মণ সেই হিসাবে অর্চনাদি করলেন। কিন্তু প্রভু তো প্রেমের বশ। রাত্রে একজন বৈষ্ণবের বেশ ধরে স্বপ্ন দেখালেন, বলেন তুই আমার খুব উত্তম সেবা করছিস ঠিক, কিন্তু এতে আমার সুখ হচ্ছে না। ওই চর্মকারের কাছে আমি যে সুখে ছিলাম, এখানে আমার সেই সুখ তোর ষোড়শোপচারেও হচ্ছে না, কাজে তুই আমাকে তার কাছেই ফেরত দিয়ে আয়। অগত্যা কি করবেন, পণ্ডিত ব্রাহ্মণ ফেরত নিয়ে আসলেন, নিয়ে এসে বললেন সব কথা। তার গৃহে গিয়ে যখন এটা ফেরত দিলেন, এটা স্বয়ং শালিগ্রাম ভগবান। এই কথা শ্রবণ করে তার তো কি আরতি, বলে হায় হায় আমি কি করেছি, স্বয়ং শালিগ্রাম ভগবানের সঙ্গে আমি এইরকম ব্যবহার করেছি, এরকম পা দিয়ে চেপে ইত্যাদি ইত্যাদি, আমার অস্ত্র ঘষেছি। অত্যন্ত কাতর হয়ে গেলেন, আতুর হয়ে গেলেন। তো ভগবান হচ্ছে প্রেমের বশ। কাজেই যাহারা প্রেমী ভক্ত তাহাদের বিগ্রহ সেবা, অর্থাৎ নিজের যে বিগ্রহ সেবা তাঁরা যেভাবে করেন, সেটি কিন্তু সাধারণের জন্য নয়। সাধারণের জন্য, যারা প্রেমের স্তরে উন্নীত হন নাই, তাদের বিগ্রহ সেবার সমস্ত বিধি নিষেধ তাহা বিশেষভাবে অবশ্য পালনীয়। কারণ বিগ্রহ রূপে তিনি কিন্তু সাক্ষাৎ, তুমি মানো চাই না মানো। বিগ্রহ নহ তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, এটি কথার কথা নয়। কেননা স্বরূপ বিগ্রহ নাম তিনই এক রূপ। এই জন্য বলছেন সর্বেন্দ্রিয় যুক্ত সমর্থ বিত্তশালী গৃহস্থ ব্যক্তি বহু দ্রব্যাদি সংগ্রহ করে স্বয়ং অর্চন অনুষ্ঠান করতে সমর্থ। কিন্তু ভগবত নামের অনুশীলন তাহা সর্বপ্রাণীর সর্ব অবস্থায় তাহা সম্ভব হয়। ইচ্ছামাত্র নামের দর্শন হয় না, কিন্তু নামের আবির্ভাব হয়। ভগবত স্বরূপকে কেউ দর্শন করতে ইচ্ছা করলেই সেই মুহূর্তে ভগবত স্বরূপ তাহার নয়নগোচর হবেন, ইহা কখনোই সম্ভব নয়। বা ভগবত বিগ্রহ দর্শন করতে চাইলে সে মন্দিরে যেতে হবে, আবার যথাসময়ে দর্শন কালে যেতে হবে। সবসময় তো বিগ্রহ দর্শন হয় না। কিন্তু ভগবত স্বরূপ অভিন্ন যে ভগবত নাম, সেই নাম গ্রহণের জন্যে যখনই ইচ্ছা হবে তখনই নাম গ্রহণ করতে পারে। প্রবৃত্ত বা উন্মুখ হলেই শ্রীনাম স্বয়ংই সেই ব্যক্তির জিহ্বায় বা মনে প্রকাশিত হন, সত্য প্রকাশিত হন। এমনকি অচেতন কল্প প্রস্তরাদিরও নামের ধ্বনি স্পর্শে পরম মঙ্গল হয়। যাহা জড়বস্তু, সেখানে ধ্বনির প্রতিধ্বনি হয়,
সেই ধ্বনির স্পর্শে যে প্রতিধ্বনি, তাহাকেই জড়বস্তুর নাম কীর্তন বলা হয়েছে, তাতেই তার পরম মঙ্গল হয়। এই জন্য উচ্চ সংকীর্তনের এত মহিমা। উচ্চ সংকীর্তন নিজে তো শ্রবণ করছেনই, সেই সঙ্গে সঙ্গে অপরাপর যারা সন্নিকটে থাকে তাহারা শ্রবণ করে, বা বিভিন্ন জড়বস্তু স্থাবর বস্তু যেগুলি বা বৃক্ষলতা ইত্যাদি তাহাতে স্পর্শ হয়, তাহারা তো ভগবত নাম উচ্চারণ করতে পারেন না, কিন্তু ধ্বনি আঘাতপ্রাপ্ত হয়ে যে প্রতিধ্বনি হয়, ইহাই তাহাদের নামে, সেই ধ্বনির স্পর্শেই তাহাদের পরম মঙ্গল হয়। ভগবত নাম কীর্তন প্রচারের দ্বারা কেবল স্থানীয় জীবের মঙ্গল নহে, বলছেন পৃথিবীর সকল জীবের মঙ্গল হয়। শ্রী ভগবান নাম কীর্তন প্রচারের প্রভাবেই পরম ভগবত পরায়ণত্ব সিদ্ধির কথা শ্রীমদ্ ভাগবতের 11 স্কন্ধে উক্ত হয়েছে, এবং শ্রী নাম কীর্তনকারীগণকে শ্রীমদ্ ভাগবতের 10 স্কন্ধে 31 অধ্যায়ে তব কথামৃতম তপ্ত জীবনম এই শ্লোকের মাধ্যমে সর্বশ্রেষ্ঠ দাতা বা ভুরিদা বলা হয়েছেন। শ্রী নামাচার্য শ্রীমৎ হরিদাস ঠাকুর তিনি বলেছেন, শুনো বিপ্র সকৃত শুনিলে কৃষ্ণ নাম, পশুপক্ষী কীট যায় শ্রী বৈকুণ্ঠ ধাম। পশুপক্ষী কীট তাহারা শ্রীকৃষ্ণ নাম যদি শ্রবণ করে, তাহলেই তাহাদের উদ্ধার হয়ে যায়। সকৃত শুনলে, একবার শুনলেই, পশুপক্ষী কীটাদি বলিতে না পারে, শুনিলেই হরিনাম তারা সব তরে। শ্রী চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর হরিদাস ঠাকুরের মুখে শ্রী নামের এই মহিমার কথা বর্ণনা করেছেন। শ্রীমন মহাপ্রভু নীলাচল ধামে হরিদাস ঠাকুরকে প্রশ্ন করেছিলেন, জীবের কি করে কল্যাণ হবে, মঙ্গল হবে, জীব উদ্ধার হবে কি করে? তার উত্তরে হরিদাস ঠাকুর বলেছিলেন, তুমি যে করিয়াছ যাতে উচ্চ সংকীর্তন, স্থাবর জঙ্গমের সেই হয়তো শ্রবণ। হরিদাস ঠাকুর প্রভুকে বলছেন, প্রভু তুমি যে উচ্চ সংকীর্তন জগতে প্রচার করেছ, তার ফলে স্থাবর জঙ্গম তাহাদের শ্রবণ হয়। উচ্চ সংকীর্তন অর্থাৎ উচ্চ রবে কীর্তন করলে সেই ধ্বনি তাহাদের অঙ্গে লাগুক, বা তাহাদের কর্ণ, যাহাদের কর্ণ আছে কর্ণের দ্বারা তাহারা শ্রুত হোক। বলছেন, শুনিতেই জঙ্গমের সংসার হয় ক্ষয়। যাহারা জঙ্গম অর্থাৎ চলাফেরা করতে পারে, ইন্দ্রিয় যাহাদের আছে, শ্রবণ ইন্দ্রিয় আছে, শ্রবণ ইন্দ্রিয়ের মাধ্যমে সেই ধ্বনি যখন তাহারা শ্রবণ করে, তা শুনতেই তাহাদের সংসার বন্ধন ক্ষয় হয়ে যায়। স্থাবরের শব্দ লাগে, সেই প্রতিধ্বনি হয়। আর যে স্থাবর যাহাদের ইন্দ্রিয় নাই, শ্রবণ ইন্দ্রিয় নাই বা অন্যান্য ইন্দ্রিয় নাই, তাহাদের অঙ্গে এই উচ্চ কীর্তনের ধ্বনি তাহা আঘাত লাগে। সেই শব্দ যখনই তাহাতে প্রতিহত হয় অর্থাৎ প্রতিধ্বনি হয়, হরিদাস ঠাকুর বলছেন তাঁর দিব্য অনুভবের মাধ্যমে, যে প্রতিধ্বনি নহে সেই করয়ে কীর্তন, তোমার কৃপায় এই অকথ্য কথন। বলছে যে সেটি প্রতিধ্বনি নয়, তারা কীর্তন করছে, এটা তোমার কৃপারই ফল, ইহা বলবার কথা নয়। সকল জগতে হয় উচ্চ সংকীর্তন, শুনিয়া প্রেমাবেশে নাচে স্থাবর জঙ্গম। এই যে তুমি উচ্চ সংকীর্তন প্রচার করেছ, সকল জগতেই এই উচ্চ সংকীর্তন হচ্ছে। এই উচ্চ সংকীর্তনের
শ্রবণ করে প্রেমাবেশে স্থাবর জঙ্গম সকই নৃত্য করছেন। ঝাড়খণ্ডের পথে তো প্রভু দেখিয়েই দিয়েছেন, একমাত্র শ্রী নামেই শ্রীমন মহাপ্রভুর অর্থাৎ শ্রী চৈতন্য দেবের জগৎ উদ্ধার, শ্রী গৌরাঙ্গের জগৎ উদ্ধার কার্য। এই শীর্ষক প্রবন্ধে শ্রীমৎ কানুপ্রিয় গোস্বামীপাদ এই বিষয়টি অতি সুন্দরভাবে বিশ্লেষণ করে বিবৃত করেছেন। কানুপ্রিয় গোস্বামীপাদ তিনি বর্ণনা করেছেন 4 শতাধিক বর্ষ পূর্বে এই জগতের স্থাবর জঙ্গম নির্বিশেষে সর্বজীবকে প্রেমভক্তির শ্রেষ্ঠতম কারণ যাহা, সেই হরিনাম বিতরণ করবার জন্য সর্বজ্ঞ সর্ববিজ্ঞানময় পুরুষ পূর্ণব্রহ্ম শ্রী শ্রী গৌর সুন্দর কর্তৃক সেই মানবোচিত শ্রেষ্ঠতম প্রণালী সূক্ষ্মভাবে সর্বপ্রথম প্রবর্তিত হয়েছিল। তিনি ঐশ্বর্যভাবের আশ্রয় নিয়ে তাহার জগৎ উদ্ধার কার্য সম্পাদন করেন নাই। কোন রকম ঐশ্বর্য নয়, অর্থাৎ ভগবানের ভগবত্তা নিয়ে নয়, অর্থাৎ এই ভগবানের স্বরূপে নয়, শুধু মাধুর্য ভাবেই অর্থাৎ পরমেশ্বরের মনুষ্যচিত লীলার দ্বারাই তাহা সুসম্পাদিত হয়েছে। একটু নিবিষ্টভাবে চিন্তা করে দেখলেই তা বুঝতে পারা যায়। শ্রীমন মহাপ্রভুর উদ্ভাবিত যে মৃদঙ্গ আদি বাদ্য সহযোগে তদীয় প্রবর্তিত যে উচ্চ সংকীর্তন, সেই বিজ্ঞান বিশেষের উপর প্রতিষ্ঠিত। উচ্চ সংকীর্তন তাতে করিয়াছ প্রচার, শ্রী হরিদাস ঠাকুরের উক্তি। বর্তমান সময়ে বিজ্ঞানের এই উন্নততম শতাব্দীতে যদি কোনো একটি শব্দ বা কথা জগতের সকল জীবকে একযোগে শ্রবণ করাবার প্রয়োজন হয়, তবে একমাত্র বেতার বার্তার সাহায্যে অর্থাৎ রেডিওর মাধ্যমেই যে সে কার্য নিষ্পন্ন হতে পারে, একথা বেতার বিজ্ঞানের আবিষ্কারের পর এখন আমরা সকলেই বুঝতে পেরেছি। আমরা বৈজ্ঞানিক নই, সুতরাং বেতার বিজ্ঞান সম্বন্ধে সম্যক প্রকার আলোচনা করে বুঝাতে সমর্থ নই, কিন্তু এ বিষয়ে আমাদের একটা মোটামুটি ধারণাই যে কোনো জলাশয়ের লোষ্টা আদি নিক্ষিপ্ত হলে, অর্থাৎ কোনো পুকুরে যদি একটা ছোট পাথরের টুকরো যদি তাতে জলে ফেলা হয়, যে স্থানে পাথরটি পড়ে সেই স্থান থেকে গোলাকারে মণ্ডলাকারে তরঙ্গ ক্রমশ প্রসারিত হতে 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 একেবারে জলাশয়ের পার পর্যন্ত, শেষ সীমা পর্যন্ত ধাবিত হয়। ঠিক সেই রকম ধ্বনি, এটাকে বলা হয় তরঙ্গ, জলের তরঙ্গ বা ঢেউ যাকে বলা হয়। তো এই যে তরঙ্গ, কোনো একটা ধ্বনি বা কোনো একটা শব্দ যদি উচ্চারিত হয়, তাহা প্রথমে সেই স্থানের আকাশে তরঙ্গায়িত হয়। তরঙ্গায়িত হয়ে আকাশ তরঙ্গ বাহিত সেই শব্দ মণ্ডলাকারে ক্রমশ প্রসারিত হতে হতে বহির দিকে অর্থাৎ সীমান্তের দিকে ধাবিত হয়। যেখানে শব্দটি উত্থিত হয়েছে সেইখান থেকে বাইরের দিকে, আর সেই তরঙ্গ মণ্ডল আবার আকাশবক্ষেই ক্রমশ ধীরে ধীরে বিলীন হয়ে যায়। আকাশে স্থিত শব্দ তরঙ্গ যতদূর সুস্পষ্ট থাকে ততদূর পর্যন্ত সেই শব্দ বা বার্তা গ্রহণযোগ্য যন্ত্র বিশেষের সাহায্যে শ্রুতিগ্রাহ্য হয়, যাহা আমরা রেডিও, টিভি ইত্যাদির মাধ্যমে জানতে পারি। বায়ুমণ্ডলে সেই যে তরঙ্গ, শব্দ তরঙ্গ, যেখানে সেন্টার সেখান থেকে সেই তরঙ্গ ছাড়া হচ্ছে, কিন্তু অন্যান্য যে কোনো জায়গায় সেই যে রিসিভার অর্থাৎ সেই সেন্টারের সেই জায়গায় ঠিক মেলালেই সেই শব্দ তরঙ্গ, সেই ধ্বনি, সেই শব্দ শোনা যায়। সাধারণ ধ্বনি বা উচ্চারিত শব্দ তরঙ্গ স্পষ্ট আকারে অধিক দূর অগ্রসর হবার পূর্বেই ক্রমশ অস্পষ্ট এবং অবশেষে বিলীন হয়ে যায়। সেই জন্য বর্তমানে উদ্ভাবিত বৈজ্ঞানিক যন্ত্র বিশেষের দ্বারা প্রথমে লঘু শব্দ সকলের গুরুত্ব সম্পাদন পূর্বক
প্রেরণযোগ্য যন্ত্র বিশেষের দ্বারা সেই বার্তা প্রেরিত হয়ে থাকে, অর্থাৎ বায়ুমণ্ডলে তাহা ছেড়ে দেওয়া হয়। তাহার তরঙ্গমণ্ডল তাহা বহুদূরগামী হয়ে থাকে। ইহাই বেতার বিজ্ঞানের সংক্ষিপ্ত কথা। কোনো একটি ধ্বনি বা বার্তা দূরস্থিত জীবগণের শ্রবণগ্রাহ্য করবার পক্ষে বর্তমান আবিষ্কৃত বেতার যন্ত্র সকলের আবশ্যকতা কোনো ক্রমেই অস্বীকার করা যায় না। কিন্তু যন্ত্রাদির ব্যবহার না হলেও সাধারণভাবে উচ্চারিত যে শব্দ বা ধ্বনি সকল আকাশগাত্রে যে তরঙ্গের সৃষ্টি করে, সেই তরঙ্গমণ্ডল অধিকদূর গমন করিবার পূর্বেই বিলীন হলেও তাহা বিনাশ হয় না। স্থূল বা ব্যক্ত অবস্থাতে তাহা সূক্ষ্মাকারে অর্থাৎ অব্যক্তভাবে আকাশবক্ষেই কিন্তু সঞ্চালিত হয়ে থাকে। সূক্ষ্মাকারে প্রবাহিত সেই সকল অব্যক্ত শব্দ তরঙ্গ তাহা শ্রবণযোগ্য না হলেও তাহার একটা অজ্ঞাত স্পর্শ সকল পদার্থই প্রাপ্ত হয়ে থাকে। শাস্ত্রোক্ত শ্রী ভগবান নামের মহিমাদি সম্বন্ধে অবগত যাহারা জানেন, অন্তত তাহাদের নিকট একথা সহজেই বিশ্বাসযোগ্য হবে যে শ্রী ভগবান নাম কেবল যে কীর্তিত হলেই তাহার অচিন্ত মাহাত্ম্য প্রকাশিত করেন তাহা নহে, উহা শ্রবণে বা স্মরণেও সেই শক্তি প্রকাশিত হয়। এমনকি ভগবান নাম ধ্বনিত হয়ে সেই ধ্বনির সংস্পর্শ ঘটলে যদি স্পর্শ হয় তাহাতেও নামের প্রভাব প্রতিহত হয় না। অতএব পৃথিবীর সমস্ত জীবকে অন্য কোনো বার্তা প্রদান করতে হলে বর্তমান উদ্ভাবিত বেতার বার্তা প্রেরণের আবশ্যকীয় যন্ত্রাদির সাহায্য ব্যতীত তাহার কোনোই সার্থকতা হতো না। কিন্তু শ্রীনাম অপ্রাকৃত চিন্ময় বস্তু। নাম ধ্বনিত আকাশ তরঙ্গ অব্যক্তভাবে সূক্ষ্মতম আকারেও অর্থাৎ ইহা বিলীন হয়ে যায় না, বিনাশ প্রাপ্ত হয় না, সূক্ষ্মতম অবস্থাতে বর্তমান থাকে, কেননা অপ্রাকৃত চিন্ময়। তো সেই প্রবাহিত হয়ে অজানিতভাবে তাহার সংস্পর্শ ঘটলেও সেই নামধ্বনি সার্থকতা মণ্ডিত হয়ে থাকে। জগতের অপর সমুদয় শব্দ বা ধ্বনি তাহা এতাদৃশ কোনো কার্য করতে পারে না। শ্রী ভগবান নাম শব্দের ইহাই হচ্ছে মহান বৈশিষ্ট্য। স্বভাবত শ্রী হরিনামের এতাদৃশ প্রভাব হলেও নাম অপরাধী অনর্থের সংযোগ ঘটলে সেই সকল অপরাধগ্রস্ত জীবের প্রতি নামের অপ্রসন্নতা নিবন্ধন, নামের ফল প্রাপ্ত হওয়া সহজসাধ্য হয় না। অর্থাৎ এইভাবে স্পর্শের মাধ্যমেই প্রেম লাভ তাহা সম্ভব হয় না। কিন্তু কল্পের মধ্যে একবার যখন সেই পূর্বতম ভগবৎ স্বরূপ পূর্ণতম রূপে ভক্তভাব বিভাবিত হয়ে জগতে প্রকট হন, তাহার সেই পূর্ণতম প্রকটকালে, অন্য সময় নয়, যখন তিনি প্রকট থাকেন সেই সময় তিনি নাম অপরাধেরও বিচার করেন না, যাহা আমরা শ্রী গৌরসুন্দরের প্রকটকালীন লীলাতে যাহা শুনতে পাই। তদীয় মুখাব্জ বিনির্গিত হরে কৃষ্ণ ইত্যাদি ধ্বনি যে কোনো ভাবে শ্রুত বা তৎস্পন্দিত আকাশ তরঙ্গের সূক্ষ্ম সংস্পর্শ ঘটলেও সেই মণ্ডলাকার নাম প্রবাহের অব্যক্ত আলিঙ্গনে স্পর্শে স্থাবর জঙ্গম নির্বিশেষে সর্বজীবোদ্ধার সংসিদ্ধ হয়ে যায়। এই জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান স্বয়ং সর্বত্র না গেলেও আকাশ তরঙ্গে নামধ্বনি প্রেরণ পূর্বক পৃথিবীর সর্বজীবকে তাহার মঙ্গল স্পর্শ প্রদান করবার জন্যে মৃদঙ্গ আদি বাদ্য সহযোগে উচ্চ নাম সংকীর্তন প্রবর্তন করেছিলেন। সুতরাং অখণ্ড জলধরের ন্যায় শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু কর্তৃক একযোগে জগতের সর্বত্র সর্বজীবকে উদ্ধারের কারণ স্বরূপ নাম প্রেম বিতরণের কথা যুক্তি দ্বারাও তাহা সম্ভাবিত করা যাইতেছে। সেই বিজ্ঞানময় পুরুষ কর্তৃক বেতার বিজ্ঞানের মূল তত্ত্ব উদ্ভাবিত হয়ে তাহার সহায়তায় তদীয় নাম প্রেম প্রচার কার্য যে সংসিদ্ধ হয়েছিল, শ্রী চরিতামৃত গ্রন্থে শ্রীক্ষেত্র ধামে অর্থাৎ শ্রী নীলাচলে শ্রী হরিদাস ঠাকুরের সঙ্গে
স্বয়ং মহাপ্রভুর কথোপকথন প্রসঙ্গে তাহার আভাস পাওয়া যায়। জীব জগতের এই নিগুড় মহাভাগ্যের কথা জগতে প্রকাশ রাখবার জন্যে জগৎ উদ্ধার ব্রত শ্রী গৌর সুন্দর হরি ভক্তোত্তম শ্রী হরিদাস ঠাকুরকে প্রেরণা দিয়ে ভঙ্গি সহকারে জিজ্ঞাসা করেছিলেন, পৃথিবীতে বহু জীবের স্থাবর জঙ্গম, ইহা সবার কি প্রকারে হইবে মোচন? তাহার উত্তরেই হরিদাস ঠাকুর এই উচ্চ সংকীর্তনের কথা বলেছিলেন। সমগ্র জগতে জীবোদ্ধার কার্যে শ্রীনাম বিজ্ঞানের যে রহস্য সে সম্বন্ধে যা আলোচনা করিতেছেন